হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। চায়না কোম্পানি 14 ইঞ্চি সিএটি টিভি ভার্টিক্যাল লাইন প্রবলেম ফুল সার্ভিসিং ভিডিও পার্ট 2। বন্ধুরা, আমরা কিন্তু পার্ট 1-এ আপনাদেরকে প্রবলেমটা দেখিয়েছি। এটা কিন্তু ভার্টিক্যাল লাইন প্রবলেম, মানে একটা দাগ হয়ে আছে। তো আমরা পিসের ব্যাকপার্টটা ওপেন করে নিয়েছি এবং প্রত্যেকটা কেবল কিন্তু ইনপুট করে নিচ্ছি, যেরকম এসি কেবল, ডিকোজিং কেবল, মাইক কেবল এবং সেন্সার কেবল। তো আমরা সার্কিটটা একবারে প্রত্যেকটা কেবল খুলে এবং আলাদা করে নিয়েছি এবং কাজের সুবিধার কারণে হালকা করে ওয়াশ করে নিচ্ছি। তো লাস্টে আমরা ফিটিংয়ের আগে ভালোভাবে ওয়াশ করে দেবো। তো কাজের সুবিধার কারণে হালকা করে আমরা কিন্তু ওয়াশ করে নিচ্ছি। তো এর দুই সাইডে আমরা প্রত্যেকটা সাইডে হালকা করে ওয়াশ করে নেব, কিন্তু সেই পরিমাণ কিন্তু এখানে ময়লা নেই। তারপরেও হালকা করে ওয়াশ করে নিচ্ছি, পরে আমরা ব্লোয়ার মেরে একবারে ওয়াশ করে ফাইনাল সেটআপ দিয়ে দেবো। তো আমাদের মোটামুটি ওয়াশ করে নিয়েছি এবং আমরা কাজটা এখন শুরু করব। তো আমরা সার্কিটটা ওপর প্রান্তে ঘুরিয়ে নিচ্ছি। তো আমাদের কাজটা শুরু করার আগে প্রথমে আমরা এক্সট্রা করে একটা এসি কট নিয়ে নেব এবং সার্কিটের সাথে ইনপুট করে নিলাম। এখন আমরা একটা ডিজিটাল মিটার নিয়ে নেব। আমরা এখানে একটা ডিজিটাল মিটার ব্যবহার করতেছি এবং মিটারটা 200 ভোল্টে আমরা রেঞ্জ করে রাখলাম। এখন আমরা ভোল্টেজটা সর্বপ্রথম মেজারমেন্ট করে দেখব যত আমাদের 110 ভোল্টেজ অ্যাকুরেট আছে কিনা। তো আমরা লাইনটা এসিতে ইনপুট করে নিচ্ছি। তো দেখুন এখানে 110.8 ভোল্টেজ শো করতেছে, এখানে আমাদের ভোল্টেজটা অ্যাকুরেট আছে। তো আমরা প্রত্যেকটা ভোল্টেজে কিন্তু এখানে চেক দিব। তো নেগেটিভটা আমরা বডিতে ইনপুট করে নিলাম। এখন আমরা প্রত্যেকটা ভোল্টেজে কিন্তু চেক দিচ্ছি। প্রথমে 110 ভোল্ট, এখন রেজিস্ট্যান্সের ওপর দিয়ে মানে লোডে কতখানি ভোল্টেজ আছে সেটাও কিন্তু আমরা চেক দিচ্ছি। এখন আমরা আউটপুট সেকশনের ভোল্টেজটা চেক দিচ্ছি 169, ঠিক আছে। এখানে ভার্টিক্যালের 26 ভোল্ট, এখানে তারপর 27 ভোল্ট ওকে আছে। তো এখানে ভিডিও লাইনে 16 ভোল্ট এবং 5 ভোল্টের চ্যানেল বক্সের ভোল্টেজটা দেখবো। এখানে ভিডিও লাইনে 16.2 ভোল্ট ওকে আছে। এখন এটা ফিল্টারিং হলে মানে একটু ভোল্টেজটা বাড়বে। তো এখানে 5 ভোল্টটা একটু দেখবো, 5 ভোল্টটা মিসিং করতেছে। তো এটা আমাদের মিটারের কারণে মানে কেবলের কারণে। তো 5 ভোল্ট ঠিক আছে। এখানে সাউন্ড এসি ভোল্টেজটা দেখবো, আমাদের 15 ভোল্ট ওকে আছে, 12 থেকে 15 ভোল্ট থাকে, এটা কোনো প্রবলেম নাই। তো এখানে আমাদের 180 ভোল্টেজটা দেখবো, 180 ভোল্টেজটা একটু কম মনে হচ্ছে, 73 ভোল্টেজ। তো ওটা আমরা পরে দেখতেছি। তো আমরা এখন সর্বপ্রথম ভার্টিক্যাল আইসিটা চেঞ্জ করে নেব, কারণ আমাদের সমস্ত ভোল্টেজ অ্যাকুরেট আছে, সেক্ষেত্রে আমরা আইসি ছাড়া আর অন্য কিছু দেখব না। তো সর্বপ্রথম আমরা ভার্টিক্যাল আইসিটা সোল্ডারিং আয়রন এবং সাকারের মাধ্যমে খুলে নিচ্ছি ভালোভাবে। তো আপনারা যারা নতুন টেকনিশিয়ান ভাইরা আছেন তাদের জন্য খুবই উপকারী ভিডিওটা কেউ স্কিপ করবেন না, ধৈর্য সহকারে দেখবেন। আমরা কিন্তু A to Z সব কাজ দেখাচ্ছি এবং কিন্তু আমরা মুখে মুখে বলেও দিচ্ছি। আপনাদের জন্য খুবই উপকার এই ভিডিও হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, আমরা কিন্তু ভার্টিক্যাল আইসিটা রাংটা ওপেন করে নিছি এবং এখানে একটা সাপ্লাই ক্যাপাসিটিও দেখতেছি 470 mAh 25 ভোল্ট, সেটাও কিন্তু ফুলে গেছে। তো সেক্ষেত্রে আমরা দুটোই চেঞ্জ করে দেবো। তো আইসিটা আমরা সোল্ডারিংটা ওপেন করে নিচ্ছি। এখন আমরা আইসিটা হিটসিং থেকে ইনপুট করে নেব এখান থেকে। তো আমরা একটা স্ক্রুড্রাইভারের মাধ্যমে আইসিটা খুলে নিচ্ছি। তো আপনারা যারা বাসা বাড়ি থেকে এই ভিডিওটা কন্টিনিউ দেখতেছেন তারা একটু মনোযোগ দিয়ে দেখবেন। কম বেশি সবার বাসাতেই কিন্তু সিএটি 21-14 ইঞ্চি টেলিভিশন থাকে, অনেক বাসাতেই এরকম প্রবলেম হতে পারে। এখন সিএটি টেলিভিশন বা ইলেকট্রনিক্সের সামগ্রী সবাই কিন্তু সমস্যা হতে পারে। তো আপনারা একটু ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে কিন্তু অনেক কিছু শিখতে পারবেন। আর ভিডিওটা স্কিপ করবেন না, ধৈর্য সহকারে একটু মনোযোগ দিয়ে দেখবেন। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, আমরা কিন্তু ভার্টিক্যাল আইসিটা ওপেন করে নিয়েছি এবং কিন্তু এখানে আমরা কিন্তু পরবর্তীতে একটা সেকেন্ড হ্যান্ড ভার্টিক্যাল আইসি খুলে নিয়েছি বোর্ড থেকে অরিজিনাল, এবং ক্যাপাসিটারটাও আমরা কিন্তু ওপেন করে নিয়েছি আর একটা চায়না বোর্ড থেকে। তো আমরা নতুন পার্টস ব্যবহার করি না, কারণ নতুন পার্টসের যেগুলো এখন বর্তমান বাজারে পার্টস পাওয়া যাচ্ছে সেগুলোর মান কিন্তু খুবই লো কোয়ালিটির, মানে লাগানোর সাথে সাথে আমি নষ্ট হয়ে যায়। তো আমি অনেক ট্রাই করছি, তারপরে আমি সাজেস্ট করি এখন পুরাতন অরিজিনাল পার্টস, সেক্ষেত্রে কিন্তু খুব ভালো সার্ভিস দেয়। তো তাই জন্য কিন্তু আমরা প্রত্যেকটা ভিডিওতে দেখাই আমরা কিন্তু নতুন পার্টস খুবই কম ইউজ করি।
পারতপক্ষে আমরা কিন্তু সার্কিট থেকে পুরাতন পাস বা অরিজিনাল পাসই কিন্তু এখানে ব্যবহার করি বা আদার্স অন্য ইলেকট্রনিক্স সামগ্রীতে ব্যবহার করি। তো সেক্ষেত্রে আমাদের ইলেকট্রনিক্স সামগ্রী বা পার্টস খুব ভালো রান করে এবং ভালো রেজাল্ট পাই আমরা। তো এক্ষেত্রে আমরা কিন্তু এগুলো পুরাতনই ব্যবহার করি। আপনারা অনেকে মাইন্ড করতে পারেন যে নতুনের টাকা দিয়ে পুরাতন, কিন্তু না, এখানে টিকসই দিয়ে কথা। আমার নতুন দিয়ে কি পুরাতন দিয়ে কি, নতুনের মান খুব খারাপ বিধায় আমরা কিন্তু পুরাতন দিয়ে এখানে কাজটা করতেছি। তো সমস্যা নেই, আমরা প্রত্যেকটাই পুরাতন পাস দিয়ে আমরা কাজটা করে নিই। তো এখানে আমরা কিন্তু ভার্টিক্যাল আইসি 78040 ছিল, এখানে আমরা 41 বসাচ্ছি, একটু ওয়াট বেশি, তাই প্রবলেম নাই। তো এখানে আমরা আইসিটা ইনপুট আউটপুট করে নিয়েছি, মানে ইনপুট করে নিয়েছি। এখানে আমরা ভালোভাবে বসিয়ে এবং নাটটা দিয়ে হিটসিংয়ের সাথে ভালোভাবে টাইট দিয়ে নিয়েছি, যেরকম লুজ যেন না থাকে। আর ক্যাপাসিটারটা এখানে আমরা নেগেটিভ পজিটিভ দেখে ভালোভাবে বসিয়ে নিলাম। এখন আমরা উপর প্রান্তেতে এখানে সর্বপ্রথম ক্যাপাসিটারটা হালকা করে সোল্ডারিং করে নেব, পরে আমরা রাং দিয়ে কিন্তু ভালোভাবে সোল্ডারিং করে দেবো। তাই আমরা হালকা করে একটা পিন সোল্ডারিং করে নিলাম যেন ক্যাপাসিটারটা খুলে না যায়। তারপরে আমরা সোল্ডারিং আয়রন এবং রাঙের মাধ্যমে আমরা কিন্তু ক্যাপাসিটার এবং ভার্টিক্যাল আইসি ভালোভাবে সোল্ডারিং করে নেব। এখানে ভার্টিক্যাল আইসি সোল্ডারিং করার সময় একটু সাবধানতা সহিত সোল্ডারিং করতে হবে, কারণ পিনগুলো খুবই নিখুঁত পিন এবং পাশাপাশি পিন শর্ট হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি থাকে। সেক্ষেত্রে আমরা একটু সাবধানতা অবলম্বন করব এবং ভালোভাবে কিন্তু এখানে চেক দেব সোল্ডারিং করার পর যে শর্ট হয়ে আছে কিনা। এখন আমাদের ভার্টিক্যাল আইসি লাগানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা আরেকটা কাজ করব। তো এখানে আমাদের হিটারের যে রেজিস্ট্যান্সটা আছে এবং এখানে যে 180 ভোল্টের যে ক্যাপাসিটরটা আছে, দুটাই কিন্তু আমরা চেক দেব। চেক দেওয়া আমাদের কিন্তু উচিত, কারণ এখানে ভোল্টেজটা আমরা একটু কম পেয়েছি। তো এখানে আমরা হিটারের যে রেজিস্ট্যান্সটা আছে সেটা কিন্তু আমরা খুলে আউট করে নিচ্ছি। তো এখানে আমরা সোল্ডারিং আয়রনের মাধ্যমে এখানে কিন্তু জাম্পারিং করে দেব। তো এখানে রেস্টেনের বদলে যদি জাম্পারিং করা হয় সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না, মানে ভোল্টেজটা অ্যাকুরেট পাবে। রেস্টেনটা থাকলে একটু ভোল্টেজ সীমায়িত করে দেয়, মানে একটু কম পাওয়া যায়। সেক্ষেত্রে আমরা জাম্পারিং করে দিচ্ছি, কোনো প্রবলেমই হবে না। তো সেক্ষেত্রে সবই রেগুলেশন এবং হিটার ভোল্টেজটা ভালোভাবে কাজ করবে। তো আমরা কিন্তু এখানে ছোট করে জাম্পারিং করে দিচ্ছি, তার দিয়ে কিন্তু আমরা ভালো করে জাম্পারিং করে দিচ্ছি, এখানে কোনো প্রবলেম হবে না। তো এখানে আমরা ফ্লাইব্যাকের 8 নম্বর পিনের সাথে এবং অপরে যে বেস সার্কিটে 4 নম্বর পিন আছে সেখানে কিন্তু সংযোগ করে দিচ্ছি। তো এখানে থেকে কিন্তু পিনগুলো একবারে বেস সার্কিট পর্যন্ত গেছে, যে সেক্ষেত্রে কিন্তু আমরা ফ্লাইব্যাক থেকে এখানে পিনটা শর্ট করে দিলাম। এখন আমরা ক্যাপাসিটারটা চেক দেবো। 180 ভোল্টের যে ক্যাপাসিটারটা সেটা কিন্তু আমরা ওপেন করে নিচ্ছি। দেখুন 180 ভোল্টের যে ক্যাপাসিটার আছে, সোল্ডারিং আয়রনের মাধ্যমে ক্যাপাসিটারটা ওপেন করে নিলাম। এখানে দেখুন পজিটিভ লেগটা জং ধরে গেছে একবারে, মানে কিছুদিন চলার পর এটা বাতিল হবে। সেক্ষেত্রে আমরা কিন্তু ওটা চেঞ্জ করে দেবো। তো এখানে আমরা সোল্ডারিং আয়রনের মাধ্যমে জায়গাটা আমরা ক্লিয়ার করে নিচ্ছি এবং সাকারের মাধ্যমে। তো এখানে আমরা 10 এমএফডি 250 ভোল্টেজের ক্যাপাসিটারটা বসিয়ে নেব। এখানে নেগেটিভ পজিটিভ ভালোভাবে দেখে বসাতে হবে, না ছাড়া কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, অনেক ক্ষেত্রে বাস্ট হয়ে যায় নেগেটিভ পজিটিভ উল্টা হলে। তো সেক্ষেত্রে এখানে আমরা ভালোভাবে চেক করে বসিয়ে নেব এবং ভালোভাবে সোল্ডারিং করে নেব। তো আমরা ক্যাপাসিটারটা ভালোভাবে এখানে বসিয়ে নিয়েছি, এখন অপর প্রান্তে দিয়ে আমরা সোল্ডারিং করে নেব। তো আমরা আপাতত একটু ভালো করে সোল্ডারিং করে নেব। আপনারা যারা নতুন টেকনিশিয়ান ভাইরা আছেন তাদের জন্য কিন্তু খুবই উপকারী ভিডিও। ভিডিওটা কেউ স্কিপ করবেন না, ধৈর্য সহকারে একটু মনোযোগ দিয়ে দেখবেন। ভিডিওটা দেখলে অনেক কিছু শিখতে পারবেন আপনাদের নতুন টেকনিশিয়ান ভাইদের জন্য। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, আমরা কিন্তু ক্যাপাসিটারটা এখানে ইনপুট করে নিয়েছি। এখানে আমরা একটা জিনিস খেয়াল করলাম, সেটা হচ্ছে এবিলের যে লাইনগুলো আছে সেগুলো কিন্তু যে পিনগুলো আছে সেগুলো কিন্তু দেখেছি ড্যামেজের দিকে চলে গেছে, মানে টিভিটা এমন জায়গায় রাখে সেখানে কিন্তু ড্যামেজের কারণে এখানে পিনটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু একটু
এন্টিকাটার ব্লেড দিয়ে পিনগুলো কিন্তু ভালোভাবে ক্লিয়ার করে দিচ্ছি। ড্যামেজ যেহেতু হয়ে গেছে সেক্ষেত্রে আমরা কিন্তু ভালোভাবে পিনগুলো ওপেন করে নিলাম। ওপেন করে আমরা কিন্তু এখানে ভালোভাবে ওয়াশ করে দিলাম। তো এখানে আমরা আরেকটা জিনিস, সেটা হচ্ছে এখানে হিটার ভোল্টেজের যে সকেটটা আছে 180 ভোল্টেজ হিটার ভোল্টেজ এবং গ্রাউন্ড ভোল্টেজ, সেটা একটু সোল্ডারিং করে নিচ্ছি। এখন আমরা প্রত্যেকটা ভোল্টেজ কিন্তু আবার মেজারমেন্ট করে দেখব যে আমাদের ভোল্টেজের কী অবস্থা। তো আমরা প্রথমে আবার সর্বপ্রথম 110 ভোল্টটা দেখতেছি, লাইনটা আমরা কিন্তু এসিতে আবার ইনপুট করে নিলাম। তো আমাদের দেখুন 111 ভোল্ট এখানে ভোল্টেজটা অ্যাকুরেট আছে। এখানেও কিন্তু 110 ভোল্ট, ভার্টিক্যাল 27 ভোল্ট, এক ভোল্টেজ বাড়িয়েছে, কোনো প্রবলেম নাই। আমাদের এক ভোল্টেজ বাড়ছে, তার মানে আমাদের টিভি কিন্তু অলমোস্ট ওকে হয়ে গেছে। তো এখানে আমরা ভিডিও ভোল্টেজ 30 ভোল্টেজ পাচ্ছি এবং আউটপুট ভোল্টেজও কিন্তু বেশি আছে। আর 5 ভোল্টেজটা আমাদের এখানে কিন্তু অ্যাকুরেট আছে, এখানে মিটারের কারণে কিন্তু দেখাচ্ছে না, মানে পিনের কারণে। তো সমস্যা নেই, আমাদের প্রত্যেকটা ভোল্টেজ ওকে আছে, আমাদের সার্কিটটা অলমোস্ট ওকে হয়ে গেছে। এখন আমরা একটা কাজ করব, সেটা কিন্তু প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আমরা করি, সেটা আমাদের প্রবলেম যেটাই থাক আমরা কিন্তু এখন সার্ভিসিং করে দেবো। সার্ভিসিংয়ের অর্থ হচ্ছে এখানে যেখানে যেখানে আমরা প্রবলেম মনে করব লুজ এবং সোল্ডারিং, সেটা আমরা করে দেবো। তাই এইরকম অনেকে কাজ কিন্তু করে না, অনেক টেকনিশিয়ান ভাইরাকে আমি দেখছি যেটা প্রবলেম সেটাই কাজ করে, অন্য আদার্স কোনো কাজ করে না। তো সেক্ষেত্রে আমরা কিন্তু একটু ভিন্নতার সহায়তা কাজ করি। যেরকম ধরেন ভার্টিক্যাল লাইনে প্রবলেম ছিল, আমরা ভার্টিক্যাল লাইন সলভ করে নিয়েছি। এখন কিন্তু ইচ্ছা করলে আমরা এভাবে ফিটিং করে দিতে পারি, কিন্তু না, আমরা কিন্তু সার্কিটটা ভালোভাবে সোল্ডারিং করে নেব, যে নেক্সট টাইম যেন আদার্স কোনো প্রবলেম না হয়। তারপরেও বৈদ্যুতিক জিনিস সমস্যা হতেই পারে, সেক্ষেত্রে আমরা সার্ভিসিং পরবর্তীতে করে দেবো। তারপরেও আমরা কাজের সুবিধার কারণে এবং কাস্টমারের অসুবিধা যেন না হয় নেক্সট টাইম, তো সেক্ষেত্রে আমরা কিন্তু হালকা করে সোল্ডারিং করে দিচ্ছি। যেখানে যেখানে আমরা প্রবলেম মনে করতেছি সেখানে সেখানে কিন্তু সোল্ডারিং করে দিচ্ছি। আর সোল্ডারিং করার পর আমরা কিন্তু ফাইন করে ওয়াশ করে দেবো। আমাদের ওয়াশ কিন্তু সর্বপ্রথম থাকে এবং শেষ থাকে, আমরা ওয়াশের দিক দিয়ে কোনো কমতি রাখি না। তো আপনারা যারা বাসা বাড়ি থেকে আমার এই ভিডিওটা কন্টিনিউ দেখতেছেন, তারা একটু অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন। আপনাদের বাসা থেকে কম বেশি সবার বাসাতেই কিন্তু 21 বা 14 ইঞ্চি টেলিভিশন আছে। তে আপনাদের এগুলো টেলিভিশনে কিন্তু প্রবলেম হতেই পারে, ভার্টিক্যাল লাইন বা এরকম দাগ দাগ বা আদার্স অনেক সমস্যাই হতে পারে। তারা কিন্তু আমার এই ভিডিওটা একটু কন্টিনিউ দেখলে কিছু হলেও অভিজ্ঞতা পাবেন। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু যদি কিছু নলেজ পান, সেক্ষেত্রে কিন্তু আপনারা নিজেরাই কিন্তু সার্ভিসিং ঘরে বসে করে নিতে পারেন, খালি ম্যাটারেজ থাকলেই হবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আরেকটা বিষয় বন্ধুরা, আমরা কিন্তু যে কোনো ইলেকট্রনিক্স পণ্য সার্ভিসিং করে থাকি, A to Z ইলেকট্রনিক্স পণ্য। আপনারা যারা ইলেকট্রনিক্স পণ্য আমাদের কাছে সার্ভিসিং করাতে আছেন, তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা যে কোনো ইলেকট্রনিক্স পণ্য সার্ভিসিং করে থাকি এবং ক্রয় বিক্রয় করে থাকি। আপনারা কোনো ইলেকট্রনিক্স পণ্য যদি প্রয়োজন পড়ে বা বিক্রির জন্য লোক খুঁজতেছেন, তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা যে কোনো ইলেকট্রনিক্স পণ্য ক্রয় বিক্রয় এবং সার্ভিসিং করে থাকি। আর আমাদের সোল্ডারিং করা মোটামুটি কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা কিন্তু ওয়াশের দিকে চলে গেছি। তাই আমরা সর্বপ্রথম থিনার দিয়ে ভালোভাবে ওয়াশ করে নিচ্ছি, প্রত্যেকটা সাইডে কিন্তু ওয়াশ করে নেব। আগে যে কন্ডিশনটা আপনারা দেখলেন সার্কিটের, তো ওয়াশ করার পর আপনাদেরকে দেখাবো কীরকম কন্ডিশন আসে। তাই আমরা চতুর্থ সাইডে কিন্তু ওয়াশ করে নিচ্ছি এবং ওয়াশ করার পর ভালোভাবে কিন্তু সার্কিটটা শুকায় নিতে হবে, কারণ ওয়াশ করার পর ওইভাবে লাইন দিলে এখানে কিন্তু শর্ট সার্কিট হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি থাকে। সেক্ষেত্রে আমরা কিন্তু ভালোভাবে সার্কিটটা ওয়াশ করে নিচ্ছি। ওয়াশ করার পর ভালোভাবে এখানে শুকায় নেব, হিট দিয়ে কিন্তু ভালোভাবে শুকায় নেব। তো এখানে আমরা ময়লাগুলো একটা ন্যাকড়ার মাধ্যমে আমরা কিন্তু মুছে নিচ্ছি। সার্কিটের যেগুলো ময়লা বা কালি থাকে সেগুলো কিন্তু আমরা মুছে নিলাম। এখন সার্কিটটা আমরা কিন্তু ওয়াশ করে নেব। এখন ফাইনাল লুকটা আপনাদেরকে দেখাই কত সুন্দর ওয়াশ হয়েছে। তারপরেও এখানে একটু বেস সার্কিটটা ওয়াশ করে নিই, কারণ বেস সার্কিটটাও একটু ময়লা। আমরা বেস সার্কিটটা ওপেন করব না, কারণ বেস সার্কিটটা আগে সোল্ডারিং করা আছে, কোনো প্রবলেম আমরা দেখতে পাচ্ছি না। সেক্ষেত্রে আমরা কিন্তু বেস সার্কিটটা ওপেন করতেছি না, হালকা করে সোল্ডারিং করে নিলাম। তো আমাদের সার্কিটটা কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এখন ফাইনাল লুকটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই বন্ধুরা দেখুন আগে যে কন্ডিশনটা ছিল এখন কিন্তু তার ঠিকই পাচ্ছিল না। আমরা সার্কিটটা কিন্তু ভালোভাবে ওয়াশ করে নিয়েছি এবং সেটআপের দিকে আমরা কিন্তু চলে যাচ্ছি। তাই আমরা সার্কিটটা অপর প্রান্তে ঘুরিয়ে নিয়েছি এবং প্রত্যেকটা কেবল কিন্তু আবার এখানে ইনপুট করে দেবো। তো প্রথমে আমরা ডিগোজিং কেবলটা ইনপুট করে নিলাম, এখন কিন্তু এসি কেবলটা আমরা ইনপুট করে দেবো। তো এসি কেবলটা আমরা কিন্তু ভালোভাবে এখানে বসিয়ে দিচ্ছি। আর লাইনগুলো একটু ভালোভাবে আপনার খেয়াল করবেন, তাহলে কিন্তু আপনাদের খুলতে এবং লাগাতে কিন্তু কোনো অসুবিধা হবে না। আমরা
এখন আমরা কিন্তু সেন্সার কেবলগুলো লাগিয়ে নিচ্ছি এবং আদার্স মাইক যেগুলো দুটা মাইক কেবল আছে সেটাও কিন্তু লাগিয়ে নেব। তে আমাদের মাইকের কানেকশনগুলো কিন্তু করে নিচ্ছি। আর এই টেলিভিশনটা একবারে চায়না কোয়ালিটির টেলিভিশন, একবারে সার্কিটটাও মোটামুটি কন্ডিশন ভালো আছে। আর আইসিটা কিন্তু 88 তিরানব্বই মনে হয়, 73 সরি, তো 88 93 আইসিতে করা আছে, 6 আইসি, এবারে চায়না ব্র্যান্ডের আইসি। এগুলো মোটামুটি ভালোই আছে, তে কোনো সমস্যা নেই। তা আমাদের কিন্তু সেট আপ করা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা ডিশের লাইন দিয়ে এবং এসিতে দিয়ে আপনাদেরকে টিভিটা কিন্তু চেক করে দেখাবো। আমরা ডিশের লাইনটা ইনপুট করে নিয়েছি এবং এসি লাইনটা আমরা কিন্তু ইনপুট করে নিয়েছি এবং সামনের ডিসপ্লেতে আমরা কিন্তু চলে আসছি। এখানে আমরা রিমোট দিয়ে টিভিটা কিন্তু ওপেন করব। তো আমাদের রিমোট দিয়ে টিভিটা ওপেন করা হয়ে গেছে। আমাদের যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটি কিন্তু এখানে নাই। আমাদের ছবি কিন্তু চলে আসছে, খুব সুন্দর ছবি। আমাদের কাজটা কিন্তু ওকে হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। ধন্যবাদ।